ডিয়ার স্টুডেন্ট, রিভিউ ইংলিশ চ্যানেলে আপনাদের আবার স্বাগত। আজকের ক্লাসের আলোচ্য বিষয় ষষ্ঠ শ্রেণীর প্রথম লেসন ইট অল বিগান উইথ ডিপ ডিপ। ইট অল বিগান উইথ ডিপ ডিপ লিখেছেন আলকা শঙ্কর এবং শার্লিন মুকুন্দন। আলকা শঙ্করও একজন লেখিকা ছিলেন, শার্লিন মুকুন্দনও একজন লেখিকা ছিলেন। তারা দুজন মিলে এই টেক্সটটিকে উপস্থাপন করেছেন আমাদের সামনে। চলো প্রথমেই আলকা শঙ্কর এবং শার্লিন মুকুন্দন সম্বন্ধে কিছু তথ্য জেনে নেওয়া যাক। আলকা শঙ্কর ইজ অ্যান অথর, ছিলেন একজন লেখিকা অফ রেপিউট, খ্যাতনামা। হার ওয়েল নোন বুক, তার বিখ্যাত বই বা বিশেষ পরিচিত বই ইজ দ্য মাইটি অ্যান্ড মিস্টিক্যাল রিভার, মাইটি এবং মিস্টিক্যাল রিভার অফ ইন্ডিয়া, ভারতের। সি ইজ ফেমাস ফর, সে বিখ্যাত হার কন্ট্রিবিউশন টু জুভেনাইল লিটারেচার, তার অবদানের জন্য শিশু সাহিত্যে। জুভেনাইল লিটারেচারের অর্থ শিশু সাহিত্য। তারপর শার্লিন মুকুন্দন ইজ এ রিনাউন্ড চিলড্রেন্স অথর, শার্লিন মুকুন্দন একজন খ্যাতনামা বাচ্চাদের লেখিকা ছিলেন। সি হ্যাজ রিটেন দ্য স্টোরি বুক, সে গল্পের বই লিখেছেন ইন কোলাবোরেশন উইথ আলকা শঙ্কর, আলকা শঙ্করের সাথে। তাহলে দেখলাম আলকা শঙ্কর আর শার্লিন মুকুন্দন দুজন মিলে ইট অল বিগান উইথ ডিপ ডিপ এটা লিখেছেন। লেটস সে একটা দেখে নেওয়া যাক। হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাকশন, কোন কাজটিকে উড ইউ কনসিডার, তুমি ধরে নাও, টু বি ট্রু অ্যাক্ট, সত্যিকারের কাজ, অফ ব্রেভারি, সাহসিকতার। হোয়াই ডু ইউ থিঙ্ক সো, কেন তুমি এমনটা মনে করো। ডিসকাস ইন গ্রুপ, দলের মধ্যে আলোচনা করো। চারটে কাজ এখানে বলা হয়েছে, কোনটা তোমার সব থেকে বেশি সাহসিকতার কাজ মনে হয় দেখো। রোলিং ডাউন এ হিল, একটি পাহাড় থেকে গড়িয়ে পড়া। সুইমিং এগেনস্ট দ্য টাইড, ঢেউয়ের বিপরীতে সাঁতার কাটা। রেস্কিউইং পিপল ফ্রম এ হাউস অন ফায়ার, আগুন ধরে যাওয়া একটি বাড়ি থেকে কাউকে উদ্ধার করা। না সেভিং এ পারসন, একটি ব্যক্তিকে বাঁচানো, হু ইজ ড্রোনিং, যে ডুবে যাচ্ছে। এখানে চারটে কাজই খুবই সাহসিকতার কাজ। তবে আমার পার্সোনালি মনে হয় একটা মানুষকে আগুন ধরে যাওয়া বাড়ি থেকে উদ্ধার করাটা সব থেকে সাহসিকতার কাজ। তোমাদের যেটা মনে হয় সাহসিকতার সব থেকে কাজ, সেটা কমেন্টে জানাবে। চলো কথা না বাড়িয়ে টেক্সটটা শুরু করে দিই। এ টাইগার ওয়াজ কট ইন এ স্টর্ম, একটি বাঘ ঝড়ে আটকা পড়েছিল। হি হ্যাড ওয়েন্ডার্ড, সে ঘুরে বেড়াচ্ছিল। নিয়ার দ্য ভিলেজ, গ্রামের কাছে। লুকিং ফর সামথিং টু ইট, কোনো কিছু খাবারের খোঁজে। তাহলে একটা বাঘ ঝড়ে আটকে পড়েছিল, সে কি করছিল, খাবারের খোঁজে গ্রামের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল। অন দি আউটস্কার্ট অফ দ্যাট ভিলেজ, সেই গ্রামের বাইরের দিকে। আউটস্কার্টের কথার অর্থ বাহিরের দিকে। লিভ অ্যান ইল টেম্পার্ড ওল্ড ওম্যান, বাস করত একটি বৃদ্ধা খিটখিটে মহিলা। দ্য টাইগার হাডেল, বাঘটি গুটিসুটি মেরেছিল। ইন শেল্টার ক্লোজ টু দ্য ওয়াল, দেয়ালের কাছে। অফ দি ওম্যানস হাট, মহিলার কুড়ের ঘরের। দ্য ওল্ড ওম্যান, বৃদ্ধ মহিলাটি, ওয়াজ ফিলিং ভেরি ইল টেম্পার্ড, খুবই খিটখিটে ছিল। দ্যাট নাইট, সেই রাত্রিতে। দ্য রেন ওয়াটার ওয়াজ লিকিং, বৃষ্টির জল চুইয়ে চুইয়ে পড়ছিল। থ্রু দ্য রুফ, ছাদ বেয়ে। দেয়ার ইজ নো এসকেপ ফ্রম দিস ডিপ ডিপ, এই ডিপ ডিপ থেকে কি বাঁচার কোনো উপায় নেই। সি মাটার অ্যাংরিলি, সে বিড়বিড় করে রেগে বলল। পুশিং হার বেড, তার বিছানাটাকে ঠেলতে লাগলো। অ্যারাউন্ড দ্য রুম, সারা ঘর জুড়ে। টু কিপ ইট ড্রাই, এটাকে শুকনো রাখার জন্য। সি সোপ দ্য বেড, সে বিছানাটাকে জোরে ধাক্কা দিল। অ্যান্ড এ টিন ট্রাঙ্ক এগেনস্ট এ ওয়াল, এবং একটি তোরঙ্গে যে ধাক্কা খেলো বা একটি বাক্সে যে ধাক্কা খেলো। দ্য ওয়াল শুক, দেয়ালটা কেঁপে উঠল। দিস ডিপ ডিপ উইল বি দ্য ডেথ অফ মি, এই ডিপ ডিপই আমার মৃত্যুর কারণ হবে। সি শাউটেড, সে চিৎকার করে বলল। এখানে ডিপ ডিপ বলতে বৃদ্ধা মহিলাটা বলছে বৃষ্টির ফোঁটাটা, কারণ সারা বাড়ি জুড়ে তার বৃষ্টি চুইয়ে চুইয়ে পড়ছে, তাহলে তার অস্বস্তি লাগছিল, তাই সে বিছানাটাকে ঠেলছিল। দ্য টাইগার অন দ্য অপোজিট সাইড, বিপরীত দিকে থাকা বাঘটি। অফ দ্য ওয়াল, দেয়ালের। ফেল্ড দ্য ওয়াল শেক, দেয়ালটাকে কাঁপতে অনুভব করলো। অ্যান্ড ওয়াজ ফ্রাইটেন, এবং ভয় পেয়ে গেল। দি ডিপ ডিপ মাস্ট বি, এই ডিপ ডিপ নিশ্চয়ই এ ভেরি ডেডফুল ক্রিয়েচার, কোনো ভয়ানক প্রাণী। হি থট, সে ভেবেছিল।
বাঘটা আবার ভেবেছিল ডিপডিপ আবার কোনো প্রাণী, যে খুব ভয়ানক প্রাণী, যার জন্য বৃদ্ধা মহিলাটি খুব বিরক্ত প্রকাশ করছে, কিন্তু সে জানতো না ডিপডিপ ছিল আসলে বৃষ্টির ফোঁটা। মিনহোয়াইল, ইতিমধ্যে ভোলেনাথ দ্য পটার, ভোলেনাথ কুমোর, ওয়াজ আউট ইন দ্য নাইট, রাত্রিতে বেরিয়েছিল, লুকিং ফর হিজ ডাঙ্কি, তার গাধার খোঁজে, ইন দ্য স্টর্ম, ঝড়ের মধ্যে। তাহলে প্রথমে দেখলাম বৃদ্ধা মহিলা, তারপর বাঘের প্রসঙ্গ, তারপর আবার ভোলেনাথ পটার এসেছে তার গাধা খুঁজতে। সাডেনলি, হঠাৎ করে, হি স অ্যান অ্যানিম্যাল, সে দেখলো একটি প্রাণীকে, হাডেল, গুটিসুটি বেড়ে রয়েছে, ইন দ্য ডার্ক, অন্ধকারের মধ্যে, এগেনস্ট দ্য ওয়াল অফ দ্য ওম্যানস হাট, মহিলার কুঁড়ে ঘরের দেয়ালের কাছে। তাহলে দেখা যাক ভোলেনাথ কি করে, ওই বাঘটিকে গাধা ভেবে নিয়ে চলে যায় নাকি বাড়ি, সেটা আমরা পরের পার্টেই দেখব। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, একটি লাইক দেবে। ধন্যবাদ।